বহুদিন পর বাংলাদেশ এমন একটি নির্বাচন দেখল যেখানে সহিংসতার খবর নেই, ভোট কেন্দ্র দখলের অভিযোগ নেই, আর আতঙ্ক নয়, বরং উৎসব ছিল ভোটারদের চোখে মুখে। এবারের নির্বাচনে বড় কোনো সহিংসতার ঘটনা না ঘটায় প্রশ্ন উঠেছে, এটি কি কেবল প্রশাসনিক সাফল্য, নাকি এর ভেতরে রয়েছে একটি বড় রাজনৈতিক বার্তা? সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে যারা নিয়োজিত ছিলেন প্রত্যেকে ভালো দায়িত্ব পালন করেছে এবং একটা সফলতা এখানে এসেছে, সেটা প্রশাসনিক সাফল্য বলা যাবে তাকে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটেই বা অভ্যুত্থানের প্রেক্ষাপটেই তো আজকের এই আয়োজন, এই নির্বাচন এবং এই রাজনৈতিক রূপান্তর, তো তার একটা প্রভাব তো নিশ্চয়ই বড় দলগুলোর উপরে পড়েছে যে আর পুরনো রীতির রাজনীতিতে ফিরে যাওয়া চলবে না। তাদের উপরে জনগণের প্রত্যাশা, তরুণদের প্রত্যাশা, ছাত্র জনতা যারা অভ্যুত্থানে যুক্ত ছিলেন, তো আমি মনে করি যে তারও একটা প্রতিফলন তাদের বক্তব্যে প্রকাশে ঘটছে। এক ধরনের একটা পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনটি আমি মনে করি যে আশাবাদী পরিবর্তন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা একটা ক্রান্তি লগ্নে এসে একটা নির্বাচন দেখতে পেয়েছি। আমার পর্যবেক্ষণ সেটিতে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। মনে হচ্ছে যে আমরা একটু ভালোর দিকেই ধাবিত হচ্ছি। বিশ্লেষকরা বলছেন, নতুন বাংলাদেশ মানেই নতুন সরকার পরিবর্তন নয়, জবাবদিহি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং জনগণের মতামতের প্রতিফলন। আর এবারের নির্বাচন ও গণভোট সেই পথের প্রথম ধাপ। আমাদের যে সংবিধানের সংস্কার বিষয় রয়েছে, এই যেই জুলাই এজেন্ডার মধ্যে যে জুলাই চার্টার বা জুলাই সনদের মধ্য দিয়ে যে বিষয়গুলো ছিল, এগুলোকে ধাপে ধাপে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। একটা জনগণের সম্মতি পাওয়া গেছে, সেই সম্মতির ভিত্তিতে পরবর্তীতে তারা যখন সংসদ তৈরি হবে তারা আরও আনুষ্ঠানিকভাবে এগুলো গ্রহণ করবেন। তো নিঃসন্দেহে এই সম্মতির মূল্য রয়েছে এবং একটা ইতিবাচক নতুন বন্দোবস্তের বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নতুন বাংলাদেশের স্বপ্নের একটি সূচনা মাত্র। এই স্বপ্ন বাস্তব হবে কিনা তা নির্ভর করবে ভোটের পরের রাজনীতি, শাসন ও জবাবদিহিতার উপর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।